14ই ফেব্রুয়ারি শুধু আগামী প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করবে। 14ই ফেব্রুয়ারি তাই শুধু ভালোবাসার দিন নয়, আত্মত্যাগ ও শ্রদ্ধারও দিনও। সেই দিন সমগ্র দেশ একসঙ্গে মাথা নত করে শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। ভারতবর্ষের কালো দিবস হিসাবে পালন করা হয় আজকের দিনটা 14ই ফেব্রুয়ারি। কারণ ব্যর্থ বিজেপি সরকার এবং ব্যর্থ বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার নিজের স্বার্থের জন্যে দেশের জনগণ তো বটে, সেনাবাহিনীকেও কিন্তু তিনি ছাড়েন না। আমরা দেখলাম 2019 সালে ঠিক লোকসভা নির্বাচনের আগে আমাদের 49 জন সেনাবাহিনীর গাড়িতে RDX হামলা করা হলো, প্রাণ গেল প্রায় 40 জনের মতো সেনাবাহিনী। তাদের এখনো পর্যন্ত বিচার হয়নি, তার কোনো তথ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি। সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেক বছর আজ প্রায় 7 বছর যাবৎ আমরা এই প্রোগ্রামটা করে চলেছি। ভালোবাসার দিনে মানুষের মৃত্যু, ভালোবাসার দিনে সেনাবাহিনীদের মৃত্যু, ভালোবাসার দিনে দেশকে যারা সুরক্ষিত রেখেছে তাদের নিয়ে যারা রক্তের হোলি খেলা খেলেছে, সেই দিনটাকে আমরা আজকে ব্ল্যাক ডে হিসাবে পালন করি। আমরা আজ গোঘাট 1 নম্বর ব্লকে রোগবাটি অঞ্চলে আমাদের সম্মানীয় প্রধান সাহেব রাজু মালিক এবং অঞ্চল সভাপতি আমাদের উজ্জ্বল ভাই তথা অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে এই দিনটা আমরা পালন করলাম। মদিনা বাসস্ট্যান্ড থেকে শুরু করেছিলাম, পরবর্তীতে ঘুরে এসে আবার মদিনা পার্টি অফিসে আমরা এই দিনটাকে উদযাপন করলাম, ব্ল্যাক ডে পালন করলাম। আপনারা জানেন যে 2019 সালে জম্মু কাশ্মীরে আমাদের সেনার কনভয় এক জায়গা থেকে এক জায়গায় শিফটেড হচ্ছে। সেই সময় কি হয়েছিল, সেই সময় কোনো অতর্কিতে আমাদের সেনার কনভয়ের উপর একটা অতর্কিতে গুলি চলেছিল। সেই গুলি চলাতে আমাদের 39 জন সেনা জওয়ান শহীদ হয়েছিল। সেই শহীদ সেনাদের আত্মার শান্তি কামনার্থে আমাদের রোগবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতি বছর এই আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে একটা আনন্দের দিন, ভ্যালেন্টাইন্স ডে, তা সত্ত্বেও আমরা আজকের দিনটা আনন্দের দিন হিসেবে উদযাপন করি না, আমরা এটাকে ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করি। ওই সেনাদের আত্মার শান্তি কামনার্থে আমরা প্রতি বছর আজকের দিনে মোমবাতি মিছিল করি এবং তাদের প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল ব্যানার্জি, রোগবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।